নির্বাচনে যাদেরকে কমিটিতে আনলে বক্সমামতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটিতে যাদেরকে নিয়ে আসলে আগামী নির্বাচনে দানের শীষ প্রতীককে জয়ী করার লক্ষ্যে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবে, আমি তাদেরকে কমিটিতে রাখার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকের যে কর্মী সভা, এই কর্মী সভার মধ্য দিয়ে আগামী বক্সমামতি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি আসবে। আমি সেই কমিটিকে আগাম ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই সংগঠন যখন সৃষ্টি করেছে 1980 সালের 19শে আগস্ট, এই সংগঠনটি শুরু করেছিল যেই উদ্দেশ্যে করা হয়েছিল, সেই উদ্দেশ্য যাতে করে হাসিল হয়, এবং কি যিনি এই সংগঠনকে সৃষ্টি করেছে তিনি আজকে দুনিয়াতে নাই, তিনি আমাদের দলের প্রতিষ্ঠাতা। আমরা যেন তার ওই আশা আকাঙ্ক্ষাকে ধরি, সেই লক্ষ্যে কাজ করার জন্য আমি উপজেলা বিএনপি এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলকে আমি বিনীত অনুরোধ জানাচ্ছি। পাশাপাশি আমার এই বক্সমামতি ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে সবসময় সহযোগিতা থাকবে এবং কি সহযোগিতা নিয়ে আমরা থাকবো। আজকে আমি ধন্যবাদ জানাই পশ্চিম উপজেলা স্বেচ্ছাসেবক দলকে, যে দীর্ঘদিন স্বেচ্ছাসেবক দলের কোনো ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের কমিটি নাই, যে তারা যে একটি উদ্যোগ নিয়েছে এবং ফেনী জেলা স্বেচ্ছাসেবক দল যে উদ্যোগ নিয়েছে, তার মধ্য দিয়ে আমরা আগামী দিনের পথ চলা অনেকটা সুগম হবে। সামনে নির্বাচন, আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে অবশ্যই নির্বাচন হবে। সেই নির্বাচনের জন্য যে কমিটিগুলো প্রয়োজন, তার জন্য যে স্বেচ্ছাসেবক দল যে উদ্যোগ নিয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই। তবে আমি একটি কথা স্পষ্ট ভাষা বলতে চাই, আমরা 5 তারিখের আগে পুরো ইউনিয়ন বিএনপি, ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক সব দল মিলিয়ে কিন্তু এরা 4 ভাগের 1 ভাগ লোক হতো না। আনন্দের বিষয়, এখানে অনেক লোক আমরা দেখছি, আমরা তাদেরকে স্বাগত জানাই। তবে কথা হচ্ছে, যারা 5 তারিখের পরে আসছেন তারা সবসময় পিছনে সারিতে থাকবেন। যারা 5 তারিখের আগে একজন কর্মীও ছিল, তিনি সবসময় সামনে সারিতে থাকবেন। আপনারা আসছেন, যারা আসছেন নতুন, তাদেরকে আমরা স্বাগত জানাই। তবে আপনারা পদ পদবি নিয়ে কোনো প্রকার তাল ভাঙা করবেন না। আমি উপজেলা স্বেচ্ছাসেবক দলকেও অনুরোধ করবো এই দিকগুলো যেন দেখবেন। যারা, আমার কথা হচ্ছে, যদি একজন কর্মী থাকে 5ই আগস্টের আগে, তাকে আপনারা মূল্যায়ন করবেন। প্রিয় উপস্থিতি, আজকে আমার কাছে অনেক ভালো লেগেছে। অনেক অতিথি পাখির আগমন হয়েছে, আলহামদুলিল্লাহ, আমাদের কোনো সমস্যা নাই। তবে আমার সহযোদ্ধা যে বক্তব্য দিয়েছেন 5ই আগস্টের আগে, আমি বিশেষ করে পুরো ইউনিয়ন কথা বলবো না, আমার সাতকুচিয়াতে আমি 8 জন লোক পাইছি, 8 জনকে আমি পাইছি। কার কোন ভাইয়ের এটা আমার দেখার বিষয় নয়। যেটা আমার প্রকৃত কথা, প্রকৃত এই দলের ইমানি যেটা দায়িত্ব, আমি এই দলের, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন গোলাম, একজন কর্মী হিসাবে আমাকে যে দায়িত্ব অর্পণ করেছে, সেটার উপর আমি নীতি এবং নৈতিকতার উপর অটল থাকবো ইনশাআল্লাহ। আমি 8 জন লোক পেয়েছি, তবে নাম উচ্চারণ করবো না। সময় মতো যদি লাগে আমি সেক্ষেত্রে উচ্চারণ করবো ইনশাআল্লাহ, হাউজি করে দেবো ইনশাআল্লাহ। আমি পদ পদবী আমি পদ পদবীর প্রয়োজন নাই। পদ পদবী সম্মান আল্লাহ পাকের দান। তবে আপনারা যারা 5 তারিখের পরে আগমে, যারা বিভিন্ন কারণে আমাদের গায়ে হাত তোলে নাই, এই আওয়ামী লীগ পেটিস্ট দোসররা আমাদেরকে লাঞ্ছিত অপমানিত করে নাই, তারা দল করেন, তাদের ব্যাপারে কোনো আপত্তি নেই। তবে আপনারা পিঠে সারিতে থাকবেন, আমার অনুরোধ থাকবে। যদি আগার সারিতে আসে, আপনাদেরকে প্রতিহত করা হবে। আজকে থেকে আমি বললাম, ওপেন মিছিলে কোনো আওয়ামী বাকশালী যদি থাকে, তাকে ওই সময় মিছিলের মাধ্যমে প্রতিহত করা হবে। তারেক রহমানের নির্দেশ, আমার নেতা রফিকুল আলম মজনু ভাইয়ের নির্দেশ। আমি আজকে চেয়েছিলাম আমার নেতার একটা বক্তব্য আপনাদেরকে শুনাইতে, কিন্তু সময় সংকটের কারণে আমি শুনাইতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। এটা আমার বক্তব্য নয়, দলের, এই দলের দায়িত্ব আমার এখন আছে, একটু পরে থাকবে না। কিন্তু আমি
নীতি এবং নৈতিকতার ভিতরে থাকবো, এই আশা আমার আছে ইনশাআল্লাহ। কোন মাটিখোর, কোন চাঁদাবাজ, কোন বেরেক্তার এই দলের কমিটিতে যাতে না আসতে পারে। উপরের সেন্টার থেকে নির্দেশনা না থাকা আমরা আমাদের ইউনিয়ন কমিটিগুলো গঠন করতে পারি নাই। বর্তমানে আমাদের সেন্ট্রাল কমিটি এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি, পরিচ্ছন্ন রাজনীতিবিদ সাইদুর রহমান জুয়েল ভাই এবং সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সফল ছাত্র নেতা এস.এম. কায়সার এলিন ভাইয়ের নির্দেশনায় আমরা ইতিমধ্যে 1 নং মির্জানগর ইউনিয়ন ও 3 নং চিতুলিয়া ইউনিয়নে কর্মী সভা সম্পন্ন করেছি। আজকে 4 নং বক্সমাল ইউনিয়নে কর্মী সভার মাধ্যমে আমরা আমাদের কর্মী সভা সমাপ্ত করব। পাশাপাশি আমরা অতি দ্রুত আমাদের এই 3টি ইউনিয়নে আমাদের স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠন করার লক্ষ্যে যেসব কর্মী সভা করতেছি সেই লক্ষ্যে আমরা অতি দ্রুতই আমাদের স্বেচ্ছাসেবকের ইউনিয়ন কমিটিগুলো দেব। আমি আমাদের ইউনিয়ন নেতৃবৃন্দের সাথে একমত পোষণ করে বলতে চাই, আমিও এই ইউনিয়নের কৃতি সন্তান, আমার বাড়িও এই ইউনিয়নে। আমরা দেখেছি 24-এর আগে গত 70 বছর আমাদের সাথে কে রাজপথে ছিল, কে আওয়ামী লীগের দোসরে ছিল, কারা আওয়ামী লীগের সাথে আঘাত করে আমাদের বাইরের উপর আক্রান্ত করেছিল। তারই ধারাবাহিকতায় এই বাজারে আমার একটা প্রতিষ্ঠান আছে, আমার কাপড় দোকান আছে। সেই দোকানে আওয়ামী দোসরদের দ্বারা আমি বারবার নির্যাতনের শিকার হয়েছি। আমাকে হত্যার উদ্দেশ্যে তারা আক্রমণ করেছিল। আমরা মহৎ একটা দল, যে দলের যে কমিটি, ওই কমিটিতে এতগুলো লোক আমরা সেট করা যাবে না। তবে সবাই আমরা মিলেমিশে এই দলের জন্য কাজ করব, দলকে এগিয়ে নিব। দলের বদনাম হয় এমন কোনো কাজ করব না। বিশেষ করে দলের বদনাম করেছে এমন কোন ব্যক্তিকেও আমরা কমিটিতে দিব না। ঠিক আছে তো? আর যারা 5 তারিখের আগে এই দলের জন্য অনেকে নির্যাতিত হয়েছে, অনেকে দোকান ছাড়া হয়েছে, দোকানের সামনে মারছে, দোকানের বাইরে মারছে। উত্তর কেন্দ্রেঙ্গা গ্রামে আমার বাড়ি, এই বক্সমাহমদ ইউনিয়নে। আসতাম এক রাস্তায়, যাইতাম আর এক রাস্তায়। অতঃপর এটা কিন্তু আমাদের সবার মনে আছে। আমরা ওই যে দুঃসহ দিনগুলা গেছে, রাতগুলা গেছে, ওই রাতগুলা মনে রেখে আমরা কাজ করব। আজকে যারা আপনারা দূর দূরান্ত থেকে আসি আমাদের এই প্রোগ্রাম স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রামটি সফল করেছেন, পৌরসভা উপজেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। আপনারা সবাই এই স্বেচ্ছাসেবক দল করার আগ্রহ নিয়ে এখানে উপস্থিত হয়েছেন। আমরা স্বেচ্ছাসেবক দল একটা সুশৃঙ্খল দল। সেই সুশৃঙ্খল আপনাদেরকে প্রত্যেকটা ওয়ার্ডে গিয়ে, প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে আমাদের সেই সম্মানটুকু আপনারা প্রত্যেকটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আস্তে 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 কসবা টিভির সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কসবা টিভি।